হয়ে বয়ে মাদ্রাসার অফিসে যায় হাজির হয়। হাজির হওয়ার পর এবার ওস্তাদ পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, ও কুতুবুদ্দিনের মা গো, তোমার সন্তানের জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে তোমার এই সন্তান তো জমানার জন্য সবচেয়ে বড় আলেম হবে। আমার ওস্তাদের মন বলতেছি, তোমার সন্তানের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করেছি। তার মাথার ব্রেন অনেক ভালো, আল্লাহ তারে অনেক ব্রেন দিয়েছি, পড়াইলে তারে কোনো কাজে লাগবে, বড় আলেম হতে পারবে, এই জাতির খেদমত করতে পারবে, আমলি আলেম হবে, যোগ্য একজন আলেম হবে। তার মাথার ব্রেনে বলে তোমার সন্তানকে নিয়ে আমরা অনেক ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি। খুশির খবর, তোমার সন্তানকে আমরা দেখেছি ভালো একজন ব্রেনওয়ালা, কিন্তু এক জায়গায় যাই আমরা একটু হঠাৎ হয়ে গেলাম, টাসকি খেয়ে গেলাম, আর কোনো কুলকুনারা পাই না। একটা দুঃখের সংবাদও আছে। ওস্তাদ কি দুঃখের সংবাদ? বলে তোমার সন্তান মাদ্রাসায় আসছে, কয়েকদিনের ভিতরে কোরআনুল কারীম দেখে দেখে শোনায় দিয়েছি। আমি তারে বললাম মুখস্থ পড়ার জন্য মুখস্থ পড়তেছে, কিন্তু এক জায়গায় যা তোমার সন্তান মুখস্থ পড়তে পড়তে যা থেমে গেল, আর সামনে পড়তে পারে না। বলে কারণ কি? কয় কারণ তো আমরা জানি না। তোমার সন্তান মুখস্থ কোরআনুল কারীম পড়তেছে, আমরা বুঝতে পেরেছি দুনিয়াতে আইসা সে মুখস্থ করে নাই, এখান থেকে আসার আগে সে কোরআনুল কারীম মুখস্থ করে আসছে। মা বলে না, আমার ছেলে তো আমি মুখস্থ করাই নাই, কোরআনুল কারীম তারে আমি কোনোদিন পড়ায়ও নাই। বলে এবার তোমার সন্তান মুখস্থ আমাদেরকে শোনাইল, এক জায়গায় যায় কোরআনুল কারীম পড়তে পড়তে সে থেমে গেল, আর সামনে পড়তে পারে না। তার কারণটা কি? আমি উস্তাদ হয়ে বুঝতে পারতাছি না কেন তোমার সন্তান এমন জায়গায় যায় থামলো, আর সামনে পড়তে পারে না, আর সামনে পড়তে পারে না, কারণটা কি? এবার মা ডাক দেয়া, ওস্তাদজি দেন দেন কোরআনটা আমার হাতে দেন, দেখি আমার সন্তান কোন জায়গায় যায় পড়াটা থেমে গেছে আর পড়তে পারে না। আমি মা কোরআনুল কারীমের ওই আয়াতটা দেখতে চাই, দেন আমার কাছে। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়াল থেকে কুতুবুদ্দিনের মা কোরআনুল কারীম হাতে নিল। হাতে নেওয়ার পর এবার কুতুবুদ্দিনের মা জিজ্ঞেস করলেন, ওস্তাদ কোন জায়গায় পড়তে পারে না? ওস্তাদ বলল অমুক আয়াত পরে আর সামনে একবারও তোমার সন্তান যেতে পারে না। বলে ওস্তাদজি এই জায়গায় এসে কি আমার সন্তান আর পারে না নাকি? বলে না গো মা, আর পারে না। ওই মা কোরআনুল কারীম খুলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখ থেকে পানি গড় গড় করে পড়তেছে, মা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছেন, আল্লাহ যে ভুল করে ফেলেছে ভুল আর শুধরানোর মতন না, আল্লাহ এমন ভুল আমি করে ফেলেছি, এই ভুল আর দুনিয়াতে শুধরানো যাবে না। ওস্তাদ ডাক দিয়া বলে, কুতুবুদ্দিনের মা গো, খুশির সংবাদ, তোমার সন্তানের জেহেন ভালো, তোমার সন্তান বড় আলেম হবে। তুমি কেন কান্নাকাটি করতেছো? কারণ কি? এবার কুতুবুদ্দিনের মা বলে, ওস্তাদ গো, আমি যে আল্লাহর কালাম খুলে খুলে দেখতেছি, এই জায়গায় আসে আমার সন্তান আর পড়তে পারে না, সেই জন্য আমার সন্তানের দোষ নাই। আপনি যত শাসান আর যত বাইরান, আমার সন্তান আর সামনে পড়তে পারবে না। আমি বুঝতে পেরেছি আমার সন্তান কেন আর সামনে পড়তে পারে না, আমি বুঝতে পেরেছি। ওস্তাদ ডাক দিয়া বলে, কি বুঝছো তুমি? বোঝো কি বুঝছো তুমি? ভালো, আমি তো কোনো বুঝতে পারি না। মা ডাক দিয়া বলে, ওস্তাদজি আমার এই সন্তানকে পেটে নিয়া, আমার সন্তান আমার পেটের ভিতরে যতদিন ছিল, আমার সন্তানকে আমি পেটে নিয়ে কোনো কবিরা গুনাহ করি নাই, আমার এই সন্তানকে পেটে নিয়ে আমি কোনো বেহালালি খানা খাই নাই, আমার এই সন্তানকে পেটে নিয়ে আল্লাহর নাফরমানি করি নাই। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়তাম, ফজরের নামাজের পর নাস্তার উঠে পাকানে যাওয়ার আগে আমি প্রত্যেক দিন আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমি মা হয়া সকালবেলা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, আর আমি অল্প তেলাওয়াত করতাম, এই আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করতাম। এক
একদিনই আয়াতের পরে আমি আর পড়তাম না। আমি মা তেমন আর বেশি পড়ি নাই, কিন্তু এই আয়াত পর্যন্ত প্রতিদিন গুরুত্ব দেয়া আমি সূরা বাকারার এই কয়েকটা পৃষ্ঠায় আমি পড়তাম। আমার দিল বলতেছে আজকে যদি আমি এই পর্যন্ত কোরআনুল কারীম না পড়ে, আমি যদি পুরাটা কোরআন আমার সন্তানকে পেটে নিয়ে আমি তেলাওয়াত করতাম, আমার দিল বলে আমার সন্তানটা এতটুক পরে আসতো না, পুরা কোরআনের 30 পারা হাফেজ হইয়া দুনিয়াতে আসতো।